জামালপুরের বকশীগঞ্জে তীব্র গরমের মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার মেরুরচর ইউনিয়নে বিলের মুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেনের বাড়ি ইউনিয়নের রুবিয়াচর গ্রামে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে জমিতে ধান কাটার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়। উনি খেতে ধান কাটতে গেছেন, এই তীব্র গরমের কারণে এখন হঠাৎ করে বাড়িতে এসে আর ই করতে পারে না, ওই গরমে একবারে স্ট্রোক করে ফেলছে। এখন আমরা কোনো মতো হাসপাতালে যাওয়ার অবস্থায় মারা গেছে। ক্ষেত কামের জন্য যে কাজের লোক লাগে, লোক পাওয়া যাচ্ছে না, তো পাওয়া না যাওয়াতে উনি অসুস্থ অবস্থায় গেছে ধান কাটতে। এত গরমের মধ্যে তাও গেছে ধান কাটতে, তো গরম সহ্য করতে না পারে গরম থেকে একটু ছায় আসার পরে উনি স্ট্রোক করে মারা গেছে, হিট স্ট্রোক করে মারা গেছে। জামালপুরে তীব্র গরম ও আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, কি পরিস্থিতি আজ? তাপমাত্রা কত? আবহাওয়াবিদরা কি বলছেন? কতদিন এমন গরম থাকবে? মুন্নি, ঈদের পরদিন থেকেই মূলত জামালপুরে যে এই তাপদাহ শুরু হয়েছে এবং সেটি কিন্তু গত 5 দিন যাবতই চলমান রয়েছে। এই তাপদাহের কারণে বিশেষ করে যারা কাজ করছেন, কৃষি শ্রমিক, যারা দৈনিক নানান কাজের সঙ্গে যুক্ত, যারা বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করেন, তারা কিন্তু সবচেয়ে বড় একটি অস্বস্তির মধ্যে পড়েছেন। কারণ একদিকে যেমন তাদেরকে কাজ করতে হচ্ছে, তেমনি এই প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষরা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না। কারণ একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে তীব্র রোদের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। টানা 5 দিনের এই তাপদাহের কারণে জামালপুরে ইতিমধ্যে হিটস্ট্রোকে 2 কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই 2 কৃষক তাদের জমিতে ধান কাটার সময় মূলত হিটস্ট্রোকে আক্রান্ত হন এবং তারপরে মৃত্যুবরণ করেন। এই যে 2 জন কৃষকের মৃত্যু, এটি কিন্তু পুরো জেলাবাসীকেই ভাবিয়ে তুলছেন এবং মানুষ কাজ করতে যাবার সময় সেই ভয় কিন্তু তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। কারণ এই মৃত্যুর কারণে যারা কৃষি শ্রমিক আছে তাদের মধ্যে যেমন ভয়ে কাজ করছে, যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষরা, যাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হয়, সেই মানুষগুলো কিন্তু একটি আতঙ্কের মধ্যে দিন পার করছে। জামালপুর আবহাওয়া অফিস না থাকার কারণে আবহাওয়ার তথ্যটা কিন্তু কৃষি অফিসের মাধ্যমে আমাদেরকে দিতে হচ্ছে। আবহাওয়ার যে পূর্বাভাস সেটি যেমন বলছে যে আগামী আরও কয়েকদিন এই ধরনের তাপমাত্রা বিরাজ করতে পারে। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মানুষকে সতর্ক করা হচ্ছে যেন রোদ্রে বেশিক্ষণ কাজ না করা এবং বারবার যেন তারা পানি পান করেন এবং প্রয়োজনে লবণ মিশ্রিত পানি যেন পান করা হয়। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ আছেন, যারা কৃষি শ্রমিক আছেন বা অন্যান্য সেক্টরে যারা কাজ করেন, সেই সব মানুষরা কিন্তু কাজ করতে বাধ্য হচ্ছেন এবং এই তীব্র গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু এই গরমের কারণে বেশি অসুস্থ হচ্ছেন। এই পরিস্থিতিতে মানুষ যেটি বলছেন যে বৃষ্টি ছাড়া এই তাপমাত্রা থেকে, এই গরম থেকে রক্ষা পাওয়ার আর কোনো আপাতত উপায় নেই এবং বিদ্যুতের যে একটি লোডশেডিং আছে সেটির জন্য কিন্তু মানুষ রাতের বেলা খুব বেশি যে ভালো অবস্থায় পার করছেন সেটিও নয়। কারণ বারবার বিদ্যুৎ চলে যাওয়া মানুষকে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটছে এবং দিনের বেলা কাজ করার কারণে তারা নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আনসারি সুমন সঙ্গেই থাকবেন। জামালপুরের তীব্র গরম ও আজকের আবহাওয়া পরিস্থিতির জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনসারি সুমন।